ইনি যদু মিয়া, চাঁদপুর গ্রামের বাসিন্দা। ইনি খুব সৎ এবং পরিশ্রমী মানুষ। ইনি একদিন রাস্তার পাশ দিয়ে গ্রামের ভিতরে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার পাশে যেতে যেতে দূর থেকে দেখতে পান একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটি দেরি না করে খুব দ্রুততম সময়ের মধ্যে দৌড়ে চলে গেল এবং লোকটিকে তার 2 হাত বাড়িয়ে তার কাঁধে তুলে নিল। তারপর লোকটিকে নিয়ে গেল তার বাড়িতে এবং রহিমের বাড়িতে যাওয়ার পরে রহিমের বউ বাড়ি থেকে বেরিয়ে আসলো। আমার স্বামী কি হয়েছে কাকা? আমার স্বামী এরকম কেন? আমার স্বামী কি হয়েছে? মাঠের পাশ দিয়ে আসছিলাম, রহিমকে পড়ে থাকতে দেখে ওকে মাথায় করে তুলে নিয়ে আসলাম। তুমি থাকো, আমি কবিরাজকে ডেকে আনি। এই বলে যদু মিয়া কবিরাজের বাড়িতে রওনা দিলেন। পথে মধ্যে বৃষ্টির বাধা উপেক্ষা করে যদু মিয়া দূর থেকে দেখতে পেল কবিরাজের বাড়ি এবং এক পর্যায়ে সে কবিরাজের কাছে গিয়ে পৌঁছালো। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, চলুন, তাড়াতাড়ি চলুন, রহিমের অবস্থা খুব ভালো না, তাড়াতাড়ি দেখবেন, চলুন চলুন। তারপর যদু মিয়া কবিরাজ মশাইকে সঙ্গে করে নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে রহিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক সময় তারা রহিমের বাড়িতে পৌঁছে গেল এবং পৌঁছানোর পর যা দেখলো। আমার স্বামীকে বাঁচান কবিরাজ মশাই, আমার স্বামীকে বাঁচান, দেখুন না কি হয়েছে, ওকে বাঁচান, ওকে সুস্থ করুন। এ কোনো সাধারণ অসুখ নয় রে মা, এই অসুখ সরাতে হলে পঙ্কিরাজ ঘোড়ার দর্শন লাগবে রে মা। ঠিক আছে মশাই, চলুন তাহলে, আমি যাব ওই জমিতে। আমি রহিমকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি রহিমের পাশে আছি, চলুন, আমার সাথে চলুন। এরপর যদু মিয়া ও কবিরাজ মশাই পঙ্কিরাজ ঘোড়ার সন্ধানে বেরিয়ে পড়ল। তারপর তারা এক পর্যায়ে সেই জায়গায় গেল যেখানে রহিম মাটিতে পড়েছিল। সেখানে যাওয়ার পর যদু মিয়া প্রার্থনা ভরে পঙ্কিরাজ ঘোড়াকে স্মরণ করল। কিরে বাছা, আমাকে ডাকছিস কেন? কি হয়েছে রহিমের? চল দেখি রহিমের বাড়িতে যাই। এক পর্যায়ে পঙ্কিরাজ ঘোড়া রাজি হলো এবং তারা একত্রে রহিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর তারা 3 জনে রহিমের বাড়িতে পৌঁছালো। কাঁদিস না তুই, আমি এসে গেছি, কিচ্ছু হবে না তোর স্বামী, এক্ষুনি তোর স্বামী সুস্থ হয়ে যাবে, আমাকে বিদায় দে। এই বলে পঙ্কিরাজ ঘোড়াটি তার গন্তব্যে উড়াল দিল। ধন্যবাদ চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এই জীবনটা ফিরেই পেতাম না। রহিম, আমাকে ধন্যবাদ দিও না, তুমি ধন্যবাদ যা দেওয়ার উপর আল্লাহকে দাও। উনি যা করার উনিই করেছেন, আমি তো ছিলাম মাত্র।